যে বিপ্লব, এই যে ছাত্র জনতার অভ্যুত্থান এবং মানুষের আশাকে রূপদান করার জন্য আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা তৈরি করেছি, সবাই মিলে, ছাত্র জনতা মিলে। এবং আমরা একজনকে দায়িত্ব দিয়েছি প্রধান উপদেষ্টার, যিনি আমাদের কাছে সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, যিনি আমাদের কাছে একজন প্রিয় মানুষ। কারণ তিনি প্রথম সেই ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছিল। তিনি তার কাজের মধ্যে দিয়ে একটা শান্তি পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার, সারা পৃথিবীতে তিনি সমাদৃত। তাকে আমরা সেই দায়িত্বটা দিয়েছি যে আপনি দয়া করে অতি অল্প সময়ের মধ্যে এই 15 বছর আওয়ামী লীগ যে জঞ্জালগুলো সৃষ্টি করেছে, আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। তার একদিকে রাজনৈতিক কাঠামো, অন্যদিকে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। আর নিজেরা লুট করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে বিদেশে। আজকে সেই জঞ্জালগুলো সাফ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। সবাই যেন তার নিজের পছন্দ মতো ব্যক্তিকে বা দলকে ভোট দিতে পারে, সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। তাই তো নাকি? আমার ভোট আমি দেব যাকে খুশি, তাই না? কি আপনারা তো ভোট চান নাকি? সবাই ভোট দিতে চান? এই যে ছেলেরা যারা ভোট দিতে পারোনি, গত 3 টার্ম পারোনি না, ইলেকশন হয়েছিল, ভোট কেন্দ্রে যাওয়া যেত, আমরা ওই ভোটটা ফেরত চাই। আমার ছেলেরা তারা ভোট দিতে চায়। আমরা বুড়ো মানুষ যারা আছে, আমাদেরও শেষ ভোটটা আমরা দিতে চাই, দিয়ে আমরা আমাদের প্রতিনিধি, পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে চাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। আমরা একটা ঝগড়া মুক্ত, একটা বিবাদ মুক্ত, বিসম্বাদ মুক্ত বাংলাদেশ করতে চাই। প্রত্যেকবার নির্বাচন আসবে আর আমরা মারামারি কাটাকাটি করবো, এই নির্বাচন চাই না। এই জন্য আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম দিয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরে যা কিছু দিয়েছে এই দেশকে তো বিএনপি দিয়েছে। আওয়ামী লীগ 1975 সালে বাকশাল তৈরি করছিল, মনে আছে? বয়স্ক মানুষ আছে এখানে। একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল, সব দল বন্ধ, সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু তারা একা থাকবে, সমস্ত দল নিষিদ্ধ, পারে নাই রাখতে। তারপরে শেখ মুজিব চলে গেছে, আবার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব প্রথমে এসেই বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। ওই যেখানে লেখা আছে না আপনার, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, এটা ওই 7ই নভেম্বর আবার তিনি নতুন করে সামনে এসে সেই বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নতুন করে অর্থনীতির মুক্তি দিয়েছিলেন, সংবাদপত্র মুক্ত করে দিয়েছিলেন। সেই জন্য আমরা বলি ওই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছিল। তারপরে ওই বাংলাদেশের শত্রুরা যখন নির্মম ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করলো, তারপরে 9 বছর এরশাদ চেষ্টা করেছে বাংলাদেশকে ধ্বংস করতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে সে দেশে ব্যর্থ হয়েছে। দেশনেত্রীকে আপনারা সেই 1991 সালে ক্ষমতায় নিয়ে এসেছেন। এসেই তিনি কি করেছেন? ওই গণতন্ত্রকে আবার সুসংহত করার চেষ্টা করেছেন। পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি দিয়েছেন, সংসদীয় গণতন্ত্র দিয়েছেন, মেয়েদেরকে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন, তাদের অনেক কাজ তিনি করেছেন। কিন্তু আবারও সেই ষড়যন্ত্র আওয়ামী লীগ এসে সব কিছুকে ধ্বংস করে দিয়েছে, আবার প্রতিটি প্রতিষ্ঠানকে তারা শেষ করে দিয়েছে। বন্ধুগণ, সেই কারণেই আমরা বলছি যে বিএনপি তো দিয়েছে সব, এখন বিএনপিকে আবার ধৈর্য ধরে এগোতে হবে। এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাদেরকে গঠন করে তাদেরকে বলেছিলাম যে আমরা আপনাদেরকে পুরোপুরি সমর্থন করব, পুরো সমর্থন। জঞ্জাল সাফ করুন, লেভেল প্লে ফিল্ড তৈরি করুন, নির্বাচন দিন, যারাই
জয়ী হয়ে আসবে, তারাই দেশকে সুন্দরভাবে চালাবে। আমরা দেশ কিভাবে চালাবো সেটাও আমরা বলেছি। এর আগে 2 বছর আগে আমরা 31 দফার সংস্কার দিয়েছিলাম। আমরা কি কি করব আমরা বলেছিলাম। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেই ক্ষমতার একটা ভারসাম্য আমরা বলেছিলাম। পার্লামেন্টে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আনবো। আমরা বলেছিলাম, আমি দুঃখিত, আমি শরীর ভালো না তো, আমার সমস্যা হচ্ছে। আমরা বলেছিলাম সমস্ত দলগুলোকে তারা তাদের কাজ করতে পারবে, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করতে চাই, গণতন্ত্রকে নিশ্চিত করতে চাই।